আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আর আজকে পয়লা বৈশাখ, তো সর্বপ্রথমই আপনাদেরকে জানাচ্ছি শুভ নববর্ষ। আমরা নববর্ষ উদযাপনের জন্য ঘুরতে বের হয়েছি। আজকে বের হয়েছি মূলত আয়ানের জন্য। তো আয়ান সকাল থেকেই বলছিল যে একটু বের হবে, একটু পার্কে ঘুরতে যাবে। তো ওকে নিয়ে বের হয়েছি। যে পার্কে আমাদের আসার কথা ছিল সেখানে আমরা এসেওছি, কিন্তু এখন কাছে এসে আয়ান বলছে যে ও নাকি এই পার্কে যাবে না, ও যাবে অন্য আরেকটাতে। তো কি করার, তো সেখানে আমরা ভেতরে গেলাম না। তো বাহিরে আমরা যখন ব্যাক করে চলে আসতেছি, তো সেই মুহূর্তে আমি কিছু ফুল দেখতে পারলাম, মানে বেলি ফুল। তো বেলি ফুল তো আমার ভীষণ পছন্দ, আর এটা আয়নার বাবা খুব ভালো মতোই জানে। তো ও আমাকে কিছু ফুল গিফট করেছে। তো যেহেতু আমার বেলি ফুল খোপায় পড়ার কোনো স্কোপ নেই, কারণ আমি হিজাব পরি, তো দুইটা বেলি ফুল নিয়ে, ফুল ছোট, আমার হাত বড়, তো কোনো মতো আর কি ঠেলে ঠুলে হাতের ভেতরেই দিয়ে নিয়েছি একটু সুন্দর লাগার জন্য। আর বেলি ফুল আমার খুবই পছন্দের একটা ফুল, আমি যেখানেই দেখি বেলি ফুল নেওয়ার চেষ্টা করি। আর এই যে দেখেন আমাদের অবস্থা, আমরা একটা জায়গায় গিয়েছি ঘোরার জন্য, বাট ওইখানে আমার ছেলে এখন যাবে না। ও এখানে আরও অনেকবার এসেছে, তো ওর কথা হচ্ছে আমি তো এখানে আসতে চাইনি, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি এখানে যাব না, আমি যাব অন্য আরেকটাতে। তো ঠিক আছে, ওর কথা মতো আমরা এখন আবার চলে যাচ্ছি সেখানে। আর এই তো এখন আমরা চলে এসেছি রাসেল পার্কে। এখানেও কিন্তু আয়ান বেশ কয়েকবারই এসেছে, কিন্তু ওর কাছে নাকি এই প্লেসটা বেশি ভালো লেগেছে, তো সেজন্য আমরা এখানেই চলে এসেছি। আর ওই যে আমি যে দেখালাম হাত দিয়ে ইশারা করে, সেটা হচ্ছে আমার ননাসের বাড়ি। তো ওইখানে আমার ননাসের ফ্ল্যাট, ওইখানে থাকে, তাই আয়ানকে দেখাচ্ছিলাম যে এটা ওর ফুপির বাসা। তো যাই হোক, এখন হচ্ছে আমরা ঘোরাঘুরি করি। আর যা ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণে মানুষ, আর মানুষ থাকবেই বা না কেন, ঈদ, পহেলা বৈশাখ সব কিছু একসাথে। তো যার কারণে আনন্দটা শুধু একা আমাদের জন্য না, সবার জন্য। তা আমরা বের হয়েছি, আমাদের সাথে সাথে দুনিয়ার যত মানুষ আছে সবাই বের হয়েছে। এর আগে যতবারই আমি এখানে এসেছি আয়নকে নিয়ে, এতটা সুন্দর ছিল না, বাট এখন এসে দেখি যে প্লেসটা আরও বেশি সুন্দর করেছে। মজার একটা জায়গা বানাইছে তো। তুমি খেলতে চাও, এখানে খেলতে চাও? হ্যাঁ হ্যাঁ, ড্রেস ময়লা হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যাবে। হ্যাঁ চলো 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 চলো, আসো, যাও যাও যাও, আসো, যাও বাবা, যাও। সন্ধ্যা হয়ে গেছে। আমরা পয়লা বৈশাখ ঈদ দুইটা একসাথে পালন করতেছি। তুমি হয়েছো পয়লা বৈশাখ, আমি হয়েছি ঈদ, আর মাঝখানে হয়েছে আয়ার না। হ্যাঁ হ্যাঁ, ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। অনেক লোকজন এদিকে, অনেক লোকজন, খুব ভাল লাগে। হ্যাঁ যাও, সামনে যাও, হাঁটি হাঁটি হাঁটি, হাঁটতে এসেছো, হাঁটি যাও। হ্যাঁ হ্যাঁ, না হচ্ছে পানি ছিটা আসে। চলো, বেডরুম
আছে। ও নাইস তো, এইটা সুন্দর না আয়ান? এই জিনিসটা সুন্দর করছে। দাঁড়াও 1 মিনিট। বাচ্চাদের জন্য এই প্লেসটা সুন্দর করছে। হ্যাঁ চলো চলো চলো। না 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 চলো। আয়ান তুমি একটা ড্রেস নিয়ে আসলে তো ভিজতে পারতা বাবা। হ্যাঁ কি না না এই না না, পরে জ্বরটা এসে পড়বো, দরকার নাই। এই জিনিসটা সুন্দর করছে, বাচ্চারা অনেক আনন্দ পাইতেছে না? থেকে মার্বেল পড়াটা আমি জানি, এটা কোত্থেকে পড়েছে আমি সেটা জানি। সুইমিং পুল ক্যাফে। এরপর আমরা অনেকখানি ঘোরাঘুরি হাঁটাহাঁটি করে আয়নকে নিয়ে গেলাম কিডস জোনে। তো এইটাও এখানে নতুন করেছে, এর আগে এখানে এটা দেখিনি। তো যাই হোক, বাচ্চাদের জন্য খেলার খুবই সুন্দর একটা প্লেস করেছে। তো ভেতরে গিয়ে দেখলাম যে এখানে এন্ট্রি ফি মাত্র 100 টাকা। তো ভাবলাম যে আয়ানকে একটু খেলাধুলা করাই। আর যেহেতু অনেক বাচ্চারা এখানে খেলছিল, তো আয়ান এটা ভীষণ এনজয় করবে আশা করছি। তো সেজন্য আয়ানকে জিজ্ঞেস করলাম যে ও খেলতে চায় কিনা, ইন্টারেস্টেড কিনা। ও বলল যে হ্যাঁ ও খেলতে চায়। তো পরে আমরা টিকিট কেটে আয়ানকে ভেতরে দিলাম এবং প্লেসটা খুবই সুন্দর ছিল। বাচ্চাদেরকে এখানে খেলার জন্য দিয়ে তারপর গার্জিয়ানরা এখানে ওয়েট করতে পারে, বসার প্লেস আছে, চাইলে কফি, আইসক্রিম, বিভিন্ন কিছু এখানে ফুড আছে, তো সেগুলো চাইলে খাওয়া যায়। আর প্লেসটা কিন্তু আসলে খুবই সুন্দর, আর ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর ছিল। আয়ান নেমে যাও। আস্তে আস্তে না দেখছো? হ্যাঁ হ্যাঁ, এটার পুরো ডেকোরেশনটা খুবই সুন্দর, লাইটিংগুলোও, বিশেষ করে এই লাইটটা খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। ওই লাইটটা সুন্দর না? লাইটটা সুন্দর না? একটু ইউনিক টাইপের না লাইটটা? ভাল লাগছে আমার কাছে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে
কেমন লেগেছে? মজাই লেগেছে। আসো এখানে আসো। বুঝি না, তুমি যাও, সামনে যাও, সামনে যাও। নাকি অনেক ঠান্ডা আয়ান? হ্যাঁ, ভাল লাগছে তোমার? এই ছেলে, খেলেছো যে কেমন লাগলো? ভালো? ঝালমুড়ি, এখানে এই যে ফুচকা, অনেক কিছুর দোকানই আছে এখানে। আমরা এখন ঝালমুড়ি খাবো। এই দোকানটা দেখে ভালোই মনে হচ্ছে যে ঝালমুড়িটা মজাই হবে। না না, এত ঝাল না, নর্মাল ঝাল। আইন কি খাবা? এটা খাবে? তুমি ঝালমুড়ি খাবে না? একটু খাও। হ্যাঁ, মশলাটা একটু বাড়ায় দিও। আসেন আসেন, আর খাইবেন, আসেন। ঝালমুড়ির পরিমাণটা সুন্দর, চেহারাটাও সুন্দর। ঝালমুড়িটা খেলাম, ঝালমুড়িটা ভীষণ মজা ছিল। তারপর আমরা চলে এসেছি একটা ফুচকার দোকানে। আর এখানে ফুচকা চটপটির দোকানে প্রচুর পরিমাণে লাইন ছিল, অনেক মানুষের ভিড়। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর আমরা অবশেষে এক প্লেট ফুচকা দেখা পেয়েছি। তো যাই হোক, এই হচ্ছে ফুচকার চেহারা। ফুচকাটা মোটামুটি ভালো ছিল, খুব একটা যে বেশি ভালো তা ছিল না, মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। কিন্তু তা যাই হোক, কোথাও ঘুরতে গেলে ফুচকা চটপটি চোখের সামনে পড়লে সেটা তো অবশ্যই খেতে হয়। খাওয়া দাওয়া শেষ, ঘোরাঘুরি শেষ, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আপনারা যে যেখানে যেভাবেই আছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।